ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করছেন। এ হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে চলমান আলোচনার অচলাবস্থা ভাঙার চেষ্টা করা হবে। এছাড়া আরেকটি পরিকল্পনা হিসেবে হরমুজ প্রণালীর কিছু অংশ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও উপস্থাপন করা হতে পারে। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে এ উদ্যোগ বাস্তবায়নে স্থল বাহিনীর ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে ইরানের উপর নৌ অবরোধকে প্রধান চাপের কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোন আলাপে পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর পরিণতি হবে অনিবার্য ও ভয়াবহ ক্ষতিকর। কেবল ইরান নয়, দেশটির প্রতিবেশী ও পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই পরিণতি হবে ভয়াবহ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বলেন, দুই নেতা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উশাকভ সাংবাদিকদের জানান, ফোনালাপটি 90 মিনিটের বেশি সময় ধরে চলে এবং এটি ছিল খোলামেলা ও কার্যকর আলোচনা। তিনি বলেন, উভয় দেশের প্রেসিডেন্ট বিশেষভাবে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর গুরুত্ব দিয়েছেন। উশাকভের ভাষ্য অনুযায়ী, ভ্লাদিমির পুতিন মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটি সঠিক, কারণ এতে আলোচনার সুযোগ তৈরি হবে এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। তবে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার সামরিক পদক্ষেপ নিলে এর অনিবার্য ও ভয়াবহ ক্ষতিকর পরিণতি শুধু ইরান ও তার প্রতিবেশী দেশ নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হবে। উশাকভ আরো বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টার সহায়তা দিতে রাশিয়া সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, মস্কোর উদ্যোগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।